ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ১০ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অর্থাৎ মাত্র ৪ মাস ৭ দিনের দিন সোমবার এই মামলায় রায় হলো। রায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে এটি মামলায় আইনি প্রক্রিয়ার শেষ ধাপ নয়। এই মামলার গ্রেফতারকৃত আসামি ও অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পলাতক দেখিয়ে এই মামলার বিচার হয়েছে। গণ অভ্যুত্থানের পরে গত বছর ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অক্টোবরে এই মামলাটি হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলার এটি প্রথম রায়। মামলাটিতে প্রথমে শেখ হাসিনাই আসামি ছিলেন, তবে এ বছরের মার্চে বাকি দুজনকে এ মামলায় আসামি করা হয়। সোমবার ট্রাইব্যুনালে ঘোষিত রায়ে বলা হয়েছে তাদের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৩টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ২টি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তবে এটি মামলাটির শেষ ধাপ নয়, এরপরে আরও ২টি বিচারিক ধাপ রয়েছে। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ে সংক্ষুব্ধ ব্যক্তি রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবেন। এই আইনের একটি ধারায় আপিল করার বিষয়ে বলা হয়েছে, কোনো অপরাধে ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত এবং দণ্ডিত হলে ওই ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দোষী সাব্যস্ত এবং ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন। একই সঙ্গে সরকার অথবা অভিযোগকারীরও খালাসের আদেশ বা দণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে। কিন্তু ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পলাতক হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে, পরে তার আইনজীবী ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবে। আপিল বিভাগে দণ্ডিত ব্যক্তির আইনজীবী ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার অসঙ্গতি, ত্রুটি বিচ্যুতির বিষয়টি তুলে ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে। ট্রাইব্যুনালের দেওয়া রায় আপিল বিভাগ বহাল, পরিবর্তন বা বাতিলও করতে পারবে। রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে ট্রাইব্যুনাল আইনে। একই সাথে আপিল দায়ের করার ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করার কথাও উল্লেখ করা হয়েছে আইনে। সর্বোচ্চ আদালতে আপিল নিষ্পত্তি হওয়ার রায়ের বিরুদ্ধে আবার করা যাবে রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন। আপিল বিভাগেই এই আবেদন করা হয়। রিভিউ শুনানিতে আপিলের রায়ের আইনি ত্রুটি বিচ্যুতি তুলে ধরতে হয়। শুনানি শেষে আপিল বিভাগ নিজেদের দেওয়া আপিলের রায়কে বহাল, সংশোধন বা পুনরায় শুনানির নির্দেশ দিতে পারে। রিভিউ আবেদন শুনানি হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচারিক প্রক্রিয়ার শেষ ধাপ। মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিল করে খালাস পাওয়ার নজিরও রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।